হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখুন, সামনেই আছে ভোট, আর এই ভোটে সবাই ভোট দান করবেন। ইভিএম মেশিনে যেরকম রাজনৈতিক প্রার্থীদের তাদের সিম্বল থাকবে, তার সঙ্গে সঙ্গে আরেকটা সিম্বল থাকবে, সেটা হচ্ছে নোটা সিম্বল। এখন ধরুন সবাই মিলে নোটাতেই ভোট দিয়ে দিল, তাহলে নতুন করে কে জিতবে? অর্থাৎ নোটাতে যদি সবাই ভোট দিয়ে দেয়, তাহলে কোন প্রার্থী জিতলো? আর বা আপনি যে নোটাতে ভোট দিয়েছেন সেই ভোটটা আদৌ কি কাউন্ট হবে? এগুলো নিয়ে বড় প্রশ্নচিহ্ন কিন্তু সমস্ত ভোটারদের মনে থাকে। আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক নির্দেশ, যে নোটাতে যদি সবাই ভোট দিয়ে দেয় তাহলে জিতবে কে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সুপ্রিম কোর্টের নোটা রিলেটেড কি গাইডলাইন্স রয়েছে এবং কত ইম্পর্টেন্ট কেস সুপ্রিম কোর্টে হয়েছে এই নোটা রিলেটেড, এবং ইলেকশন কমিশন এই নোটা রিলেটেড কি নির্দেশাবলী দিয়েছে। সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, এবং যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অনেক নতুন নতুন ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করব, সো মাস্ট কিন্তু জুড়ে থাকবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, সম্প্রতি ইন্দোরে লোকসভা নির্বাচন হয়েছিল, আপনারা জানেন। সেই লোকসভা নির্বাচনের ফলাফল সামনে এসেছিল, মানে এটা গতবারের কথা বলছি। সেখানে লোকসভা নির্বাচনের ফলাফল আসে এবং সেই ফলাফলে ব্যতিক্রম ফলাফল সামনে আসে। কেন না, ওখানকার বেশিরভাগ মানুষ নোটাতে ভোট দিয়ে দিয়েছে। সো এর ফলে মানে যতজন প্রার্থী দাঁড়িয়েছিল তাদের মধ্যে কাউকেই কিন্তু ওখানকার লোকেরা পছন্দ করেনি, এবং নোটাতে বেশিরভাগ ভোট পড়ে যায়। এবং তারপরেই কিন্তু জল্পনা স্টার্ট হয়, তাহলে কি হবে, কে জিতবে? ভোটারদের একটা বড় অংশ বলছে যে তাদের কোনো প্রার্থীকেই পছন্দ নেই। আমরা নর্মালি জানি যে যখনই আমরা ভোট দিতে যাই তখন আমরা দেখি যে কোনো প্রার্থীকে যদি পছন্দ না থাকে তাহলে আমরা নোটাতে দিয়ে আসি। এখন তাহলে প্রার্থী কে জিতলো? নোটাতে তো সবাই ভোট দিল, কিন্তু প্রার্থী কে জিতলো? এটা নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু একটা কেস হয়। সেই কেসটা ছিল পিইউসিএল ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। আপনারা এখানে কেস দেখতে পাচ্ছেন, পিইউসিএল ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। 2013 সালে এই কেসটা হয় এবং সুপ্রিম কোর্টে এই কেসটা আর্গুমেন্ট হয়, এবং আর্গুমেন্টে সুপ্রিম কোর্ট বলে যে একটা পার্টিকুলার গাইডলাইন্স দেয় যে নোটাতে যদি কেউ ভোট দেয় তাহলে কি হবে। আমি গাইডলাইন্সটা পরে যাচ্ছি, তার আগে আসি এই নোটা এলো কোথা থেকে। দেখুন, 170 নম্বর ল কমিশনার রিপোর্ট, এই রিপোর্টে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন্স দিয়েছিল, যে গাইডলাইন্স অনুযায়ী 2013 সালে সুপ্রিম কোর্ট বলে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আপনারা দেখতে পাচ্ছেন ইসিআই ইন্ট্রোডিউস করবে নোটা সিস্টেমকে। কারণ কি, রাইট টু ভোট যেরকম আছে, রাইট টু চয়েসও থাকা উচিত। মানুষের ভোটদানের অধিকার যেরকম রয়েছে, মানুষের পছন্দের জিনিসকে ভোটদানের অধিকারও থাকা উচিত। তাই 2013 সালে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মনে রাখুন, নোটা সিস্টেমকে অ্যালাউ করে দেয়। অর্থাৎ নোটা সিস্টেম ভারতের যে নির্বাচন হয় সেই নির্বাচনে আসে। নোটা প্রথমবার কিন্তু ইউজ হয় 2013 সালের যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল, বিধানসভা ভোট হয়েছিল, সেখানে হয়। 5টা স্টেটে এই নোটা সিস্টেমকে চালু করা হয়। 5টা স্টেটের মধ্যে একটা ছত্তিশগড় আছে, মিজোরাম আছে, রাজস্থান আছে, এবং দিল্লি আছে, এবং মধ্যপ্রদেশ আপনি দেখতে পাচ্ছেন। পরবর্তীকালে 2014 সালে যখন জেনারেল অ্যাসেম্বলি হয়েছিল, সেখানেও কিন্তু এই নোটা সিস্টেমকে ইনক্লুড করে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই নোটাতে যদি ভোট দেয় তাহলে সেই ভোটগুলো কি হবে? দেখুন, ইলেকশন কমিশন বলছে যে নোটাতে ভোট দেওয়া মানে আপনি ওপরের কোনো প্রার্থীকে পছন্দ করছেন না, তাই জন্যই আপনি নোটাতে ভোট দিচ্ছেন। কিন্তু নোটাতে যে ভোট দেওয়া হলো, সেই যে ভোটগুলো, সেগুলো কিন্তু ইনভ্যালিড ভোট হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ সেগুলোকে গণনা করার সময় কোনো ধরা হবে না। ভাবুন তো, আপনি ভোটও দিয়েছেন, আপনার পছন্দের কেউ নেই, তাই জন্য আপনি রাইট টু চয়েস অ্যাপ্লাই করে নোটাতে ভোট দিয়েছেন। ইলেকশন কমিশন বলছে যে আপনার ভোটগুলোকে কাউন্ট হবে না, অর্থাৎ ইনভ্যালিড ভোট। অর্থাৎ নোটাতে যে ভোটগুলো দেওয়া হবে সেগুলো গণনা তো করা হবে যে কতজন ভোট দিয়েছে, কিন্তু সেগুলোকে জেতা বা হারার ক্ষেত্রে কাউন্ট করা হবে না। সেটা কিন্তু কোনো প্রার্থীর পক্ষে কিন্তু যাবে না। সেই ক্ষেত্রে ধরুন সামথিং, আমি এক্সাম্পল দিচ্ছি যে ভবানীপুর কেন্দ্রে এ আর বি দুজন দাঁড়িয়েছে। এবার দেখা গেল এ বি দুজনকেই কারুর পছন্দ নেই। সেরকম যদি হয় তাহলে সবাই নোটাতে ভোট দিল। এই নোটাতে ভোট দিলে দেখা গেল যে এদের মধ্যে যে বি আছে সে ধরুন একটা সিট পেয়ে গেল, মানে একটা ভোট পেয়ে গেল। তাহলে এই ভবানীপুর কেন্দ্রে কে জিতবে? তো ইলেকশন কমিশন বলছে যেগুলো নোটাতে ভোট পড়েছে সেগুলো সব ইনভ্যালিড হয়ে যাবে। যে দ্বিতীয় প্রার্থী আছে, অর্থাৎ নোটাতে ভোট পাওয়ার পরে সেটা কাউন্ট বাদ দিলে যে সব থেকে সেকেন্ড মোস্ট
পার্টি আছে সে যদি একটাও ভোট পেয়ে থাকে, অর্থাৎ সে যদি ধরুন বা এ যদি কোনো ভোট না পায় আর বি যদি একটা ভোট পেয়ে যায়, তাহলে বি কিন্তু জিতে যাবে। অর্থাৎ মানুষ যে চুজ করলো যে এদের দুজনকে কাউকে পছন্দ নয়, সেটা কিন্তু ইলেকশন কমিশনের রুলস অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। যে কিন্তু একটা ভোটও পেয়ে যাবে সে কিন্তু ভোটে জিতে যাবে। তার মানে বুঝতেই পারছেন এই নোটাতে ভোট দেওয়ার বা রাইট টু চয়েস অধিকার তো দেওয়া হয়েছে, কিন্তু সেই অধিকারকে কিন্তু ইলেকশন কমিশন মানছে না। যদি কোনো আসনে নোটা সব থেকে বেশি ভোট পায় তাহলেও কিন্তু ফলাফল কিন্তু বদলায় না, অর্থাৎ বুঝতেই পারছেন যে পরের জন যে পাবে সে কিন্তু হয়ে যাবে। তাই নোটাতে ভোট দেওয়া মানে হলো নিজের অসন্তোষকে প্রকাশ করা। তাই নোটা যখন কাউন্ট করে তখন ইলেকশন কমিশন শুধু দেখে যে কতজন নোটাতে ভোট দিয়েছে, তার মানে ওই এরিয়াতে যে সমস্ত প্রার্থী আছে তাদের প্রতি মানুষের ক্ষোভ আছে। কিন্তু নির্বাচনের যে চূড়ান্ত ফলাফল আসবে সেই ফলাফলে কিন্তু নোটার কোনো প্রভাব পড়বে না। তাহলে নোটাতে লোকে ভোট দেবে কেন, এটাই তো প্রশ্ন। দেখুন সুপ্রিম কোর্ট নোটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে যদি কোনো নির্বাচনী আসনে নোটা সব থেকে বেশি ভোট পায় তাহলে কি করা হবে, এ বিষয়ে কোনো নির্দিষ্ট গাইডলাইন্স তৈরি করতে হবে। মানে এরকম করা যাবে না যে মানুষ নিজের অধিকারটা প্রয়োগ করছে অথচ সেই অধিকারের কোনো মূল্য থাকবে না, এটা করা যাবে না। এটা সুপ্রিম কোর্ট তার নিজের গাইডলাইন্সে বলেছে। নর্মালি কি হয় আপনি যদি বুঝতেই পেরেছেন আশা করছি, যদি নোটাতে সব থেকে বেশি ভোট আসে তাহলে কি হবে, নির্বাচন কি বাতিল হবে না পুনরায় নির্বাচন করার আয়োজন করা উচিত, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে। সুপ্রিম কোর্ট বলছে যে ইলেকশন কমিশনের রুলস আছে যে নোটাতে যদি সব থেকে বেশি ভোট পায় ভোট আসে তাহলে সেকেন্ড মোস্ট ক্যান্ডিডেট যে ভোট পাবে, সে ধরুন যদি একটাও ভোট থাকে তাহলে কিন্তু সে ভোটে জিতে যাচ্ছে। এটা ইলেকশন কমিশনের রুলস বানানো আছে। সুপ্রিম কোর্ট বলছে তাহলে তো মানুষের অধিকারটাই চলে যাচ্ছে। তো সুপ্রিম কোর্ট বলছে এর একটা আলাদা গাইডলাইন্স তৈরি করতে হবে। গাইডলাইন্সটা কি, যে যে এরিয়াতে নোটাতে সব থেকে বেশি ভোট পড়েছে তাহলে নিশ্চয়ই মানুষ যে প্রার্থীগুলোকে দাঁড় করানো হয়েছে সেই প্রার্থীগুলোর প্রতি ক্ষোভ আছে, সেই প্রার্থীগুলোকে পছন্দ করছে না। তো সেখানে হয় নির্বাচন বাতিল করো, অর্থাৎ সেখানে নির্বাচনটা যেটা হয়েছে সেটাকে বাতিল করতে হবে এবং সেখানে রি ইলেকশন করাতে হবে, অন্য প্রার্থীদেরকে নিয়ে রি ইলেকশন করাতে হবে। কারণ তা না হলে নোটার কোনো মর্যাদাই থাকছে না, মানুষ যে অধিকার প্রয়োগ করছে সেই অধিকারের কোনো ভ্যালুই নেই। এবার আপনারা যদি দেখেন এখানে যদি ভালো করে দেখেন, কিছু স্টেট আছে যেরকম কিছু ইউনিয়ন টেরিটরিও আছে তারা ডিক্লেয়ার করেছে, যেরকম ধরুন মহারাষ্ট্র আছে, হরিয়ানা আছে, পুডুচেরি আছে, তারা বলেছে যদি কোনো একটা জায়গাতে নোটা সব থেকে বেশি ভোট পায় তাহলে কিন্তু নতুন করে রি ইলেকশন কিন্তু হবে, ফ্রেশ ইলেকশন কিন্তু কন্ডাক্ট হবে। এটা কিছু স্টেটে আছে, আমার মনে হয় এটা সব স্টেটে অ্যালাউ করে দেওয়া উচিত। মহারাষ্ট্র, হরিয়ানা আর পুডুচেরি বাদ দিয়ে বাকি সব স্টেটে যদি নোটাতে বেশি করে ভোট পড়ে সেকেন্ড মোস্ট ক্যান্ডিডেট কিন্তু সে কিন্তু জিতে যায়, অর্থাৎ মানুষের ক্ষোভ প্রকাশ সত্ত্বেও অন্য প্রার্থী কিন্তু জিতে যেতে পারে। কিন্তু এটা মহারাষ্ট্র, হরিয়ানা বা পুডুচেরিতে কিন্তু এটা সম্ভব নয়। এখানে কিন্তু রুলস বানিয়ে রেখেছে যদি এই তিনটে স্টেটে ইলেকশন হয় এবং ইলেকশনে যদি নোটা প্রার্থী বেশি ভোট পেয়ে যায় তাহলে সেখানে কিন্তু নতুন করে রি ইলেকশন হয়। এটা একটা খুব ভালো দিক বলতে পারেন। দেখুন এই নোটা নিয়ে অনেকবার সুপ্রিম কোর্টে কেস হয়েছে। সুপ্রিম কোর্টে 1993-তে কেস হয়েছিল লিলি থমাস ভার্সাস স্পিকার অফ লোকসভা কেস 1993। এখানেও কিন্তু এই ব্যাপারটা বলা হয় যে মানুষের অধিকারটা দিতে হবে, মানুষ ভোট দিচ্ছে ঠিক আছে, সেই রাইটটা প্রয়োগ করছে ঠিক আছে, কিন্তু মানুষের চয়েস অর্থাৎ নিজের ইচ্ছে, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অধিকার প্রয়োগ করছে, এটা ঠিক নয়। তাই মানুষের রাইট টু চয়েসটা দিতে হবে, এটা নিয়ে কেস হয়েছিল। এরপরে কি হয়, পিপল অফ ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস ভার্সাস, এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 2013 সালে। এই কেসে সুপ্রিম কোর্ট কি রায় দিয়ে দেয়, সুপ্রিম কোর্ট রায় বলে যে মানুষের অধিকার যেরকম আছে সেই অধিকারের কিন্তু প্রয়োগ করার দরকার আছে, তো নোটা সিস্টেমকে অ্যালাউ করার খুব প্রয়োজন। এবং তাই অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুযায়ী পরবর্তীকালে আমরা দেখতে পাই ইলেকশন কমিশন নোটাটাকে অ্যালাউ করে দেয়। 2013 যে ইলেকশন হয় সেই ইলেকশনে কিন্তু অ্যালাউ করে দেয়, তারপর থেকে কন্টিনিউ কিন্তু আমরা ইলেকশনে এই নোটা সিস্টেমটাকে দেখতে পাচ্ছি। এরপরে সুপ্রিম কোর্টের একটা কেস হয়েছিল, কেসটার নাম হচ্ছে শৈলেশ মানুভাই পরমার ভার্সাস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেস। এই কেসে কিন্তু একটু চেঞ্জেস আসে। কি চেঞ্জেস আসে, এইখানে বলা হয় এই সুপ্রিম কোর্ট কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে রাজ্যসভার যে ইলেকশন হবে সেই ইলেকশনে নোটা সিস্টেমকে রিমুভ করে দেওয়া হবে, অর্থাৎ বিধানসভা ভোট এবং লোকসভা ভোট দুটো ক্ষেত্রেই কিন্তু নোটা সিস্টেম থাকবে, কিন্তু রাজ্যসভার যে ইলেকশন হবে সেই ইলেকশনে কিন্তু নোটা সিস্টেম রাখা যাবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে পার্লামেন্টের যে সমস্ত ইলেকশন হবে সেই ইলেকশনে কিন্তু নোটা সিস্টেমকে অ্যালাউ করা হলো না।
কিছু কিছু দেশ আছে যে সমস্ত দেশে নোটা সিস্টেমটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয়। যেরকম দেখুন ইউরোপের কিছু দেশ আছে, এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে দেখুন ফিনল্যান্ড আছে, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি স্পেন আছে, তারপরে যদি দেখি সুইডেন আছে, ঠিক আছে, ফ্রান্স আছে, এবং আপনারা যদি দেখেন বেলজিয়াম আছে। এই সমস্ত কান্ট্রি মনে রাখুন এরা কিন্তু নোটা সিস্টেমটাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখে। কোনো জায়গায় যদি নোটা জিতে যায় তাহলে জেনে রাখুন ওখানে কিন্তু নির্বাচন সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হয়, ওখানে মানুষদের হাতে ছেড়ে দেওয়া হয় দায়িত্ব যে তারা কাকে পছন্দ করছে, অর্থাৎ ডাইরেক্ট ডেমোক্রেসি সিস্টেম কিন্তু চলে আসে। ইউএস এর কথায় আসি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এদের কথায় আসি। এখানেও কিন্তু নোটা সিস্টেম খুব প্রচুর পরিমাণে রয়েছে। এখানে কলম্বিয়া দেখতে পাচ্ছেন, কিছু কিছু কান্ট্রি আছে, কলম্বিয়া আছে, ইউক্রেন আছে, ব্রাজিল আছে, এমনকি বাংলাদেশও কিন্তু মনে রাখুন যে নোটা সিস্টেম যেটা রয়েছে তাকে কিন্তু অ্যালাউ করে রেখেছে। অর্থাৎ কোনো জায়গায় যদি এরকম নোটা সিস্টেমের মাধ্যমে ভোট আসে তাহলে কিন্তু নতুন করে ফ্রেশ ইলেকশন হয়। 2018 সালে দেখুন, 2018 সালে মহারাষ্ট্রের স্টেট ইলেকশন কমিশন তারা কিন্তু এই নোটাতে সবথেকে বেশি হাইয়েস্ট নাম্বার অফ ভ্যালিড ভোটস রিসিভ করেছিল। তাই জন্য পরবর্তীকালে তারা কিন্তু ইস্যু করে যদি কোথাও ভ্যালিড ভোটস আসে নোটাতে তাহলে কিন্তু সেখানে রি ইলেকশন হবে। এবার প্রশ্ন হলো যে যদি ধরুন এই নোটা সিস্টেমটাকে আমাদেরকে এফেক্টিভ করতে হয় তাহলে কি করা উচিত? তাহলে হচ্ছে ধরুন কোনো একটা নির্বাচনের সবথেকে যে ধরুন নোটা সবথেকে বেশি ভোট পেল, তাহলে সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে পুনর্নির্বাচনের ব্যবস্থা করা উচিত, রি ইলেকশন করানো উচিত, কারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছে, তাই রি ইলেকশন খুব ভালো একটা দিক। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা ধরুন 3 জন প্রার্থী দাঁড়িয়েছে আর একটা নোটা রয়েছে, ধরুন নোটাতে সব থেকে বেশি ভোট পেল, তার মানে এই 3 জনকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তো পুনর্নির্বাচন যেটা হবে সেই পুনর্নির্বাচনের খরচ এদেরকে বহন করতে হবে। এই রুলসটাও অ্যাপ্লাই করে দেওয়া উচিত, কারণ এগুলো অন্যান্য কান্ট্রিতে কিন্তু রয়েছে, বুঝতে পেরেছেন? কারণ কি একটা নির্বাচন হলে প্রচুর টাকা খরচা হয়, তো সেই খরচার দায়িত্ব কিন্তু এই 3 জনকে নিতে হবে। এটাও কিন্তু আমার মনে হয় যে নোটা সিস্টেমের সঙ্গে সঙ্গে এটাকেও চালু করে দেওয়া উচিত। আর যদি কোনো আসনে নোটা সব থেকে বেশি ভোট পায় তাহলে কিন্তু সেখানে যে রাজনৈতিক দল হেরে যাবে তাদেরকে খরচের বহন তো করতেই হবে, তার সঙ্গে সঙ্গে তাদের যদি নোটার থেকেও কম ভোট পাচ্ছে সেই প্রার্থীকে একদম সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ সেই প্রার্থী মানুষের কিন্তু বিশ্বাসযোগ্যতা 1%ও অর্জন করতে পারছে না, তো তাদেরকে কিন্তু কমপ্লিটলি বের করে দেওয়া উচিত। তো আমার মনে হয় নোটা সিস্টেম খুব ভালো একটা সিস্টেম, কিন্তু আমাদের ভারতে নোটা সিস্টেমটাকে ঠিকমতো করে ইউটিলাইজ করা হচ্ছে না। ইলেকশন কমিশন ঠিকমতো করে রুলস বানায়নি এই নোটা সিস্টেমের ওপরে। আমার মনে হয় বিভিন্ন যে বাইরের যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং নোটা সিস্টেমকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করা উচিত, যাতে প্রত্যেকটা মানুষ তার যে রাইট টু চয়েস সেটাকে কিন্তু ঠিকভাবে তার অধিকারটাকে যাতে পেতে পারে। সো আশা করছি ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে নোটা সিস্টেম কী জিনিস, আর নোটা সিস্টেমে সবথেকে বেশি ভোট পড়লে কি হতে পারে, ইলেকশন কমিশনের কি রুলস রয়েছে এবং সুপ্রিম কোর্টের কি গাইডলাইন্স রয়েছে, সব কিছু এই ভিডিওটার মাধ্যমে ডিটেলসে শেয়ার করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে তাহলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।